হ্যালো ভিউয়ার্স, আবারও আরেকটি প্রবলেম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো সামনে দেখতে পাচ্ছেন কি কোম্পানির টিভি। তো শুধু এই কোম্পানি বলে নাই, অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানি এলজি, স্যামসাং, সে যে কোনো কোম্পানি হোক না কেন, আপনারা এই প্রবলেমটি, এরকম ধরনের প্রবলেম এসে থাকলে খুব সহজে সমাধান করতে পারবেন। তো উপরে সাইডে খেয়াল করুন, রিট্রেস লাইন আসছে উপরে টপ সাইডে। তো এই রিট্রেস লাইনটি অনেক সময় খেয়াল করলে দেখা যায় যে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন 3-4টি, কোনো সময় 10টি 12টি এরকম আসে। তো আজকে এর সম্বন্ধে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এন্টার পরে ফিরে এলাম। তো মেন যে ব্যাপারে বলছিলাম, যে উপর সাইডে যদি আপনার রিট্রেস লাইনের মতো আসে দাগ দাগ দেখবেন 3-4টি 5টি। তো এই জন্য আগে আমরা কোন জিনিসটি দেখব এবং খুব সহজে আপনারা এটা দেখে শিখতে পারবেন, খুব ইজি, মাত্র 2 থেকে 3-4 মিনিট টাইম লাগবে, আপনারা এটা পারবেন। সে যে কোনো কোম্পানি হোক না কেন, সেই কোম্পানি হতে পারে এলজি, স্যামসাং বা চায়না, যতগুলো কোম্পানি আছে, আপনার এই প্রবলেমটি আপনারা দেখে রাখুন। দেখুন, এই টিপসটি আপনার কাজে লাগবেই। তো কোনো কিছু ভোল্টেজ মাপার দরকার নেই। তো যেহেতু আমি ভোল্টেজটা একবার ফার্স্ট টাইম মেপে নেব, মেপে দিলে বেশি ভালো হয়। কারণ যে কোনো কাস্টমার টিভি ভালো করতে দিলে আগে সমস্ত ভোল্টেজগুলো আগে যাচাই করে দেখে নিতে হয়। তো দেখুন, এখানে 113 ভোল্ট, মানে এক এক কোম্পানি এক একটা ভোল্টেজ সার্কিটে তো রাখতে হয়। তো এখানে যেমন এখানে 11 ভোল্ট থাকার কথা, সেখানে দেখছেন এখানে 8 ভোল্ট 9 ভোল্ট দেখাচ্ছে। এটা কোনো ব্যাপার নয়, এক এক কোম্পানি এক একটা ভোল্টেজ প্রেজেন্ট থাকে। এখানে সাউন্ড ভোল্টেজ 16 ভোল্ট ঠিকই আছে। তো ব্যাপারটি হচ্ছে যে রিট্রেস লাইনে কথা বললাম, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল সেকশনের সমস্যা, বা ভার্টিক্যাল সেকশন থেকে এটা হয়। তো এইখানে দেখুন, প্রথমে 3টি পিন দেখছেন, আমরা এখানে দেখুন 13 ভোল্ট, 13.81 এরকম ভোল্ট দেখাচ্ছে। আর ঠিক এই জায়গায় খেয়াল করুন, এখানে একটু বেশি দেখাবে, কম বেশি। তো ভোল্টেজ যেটুকু বুঝতে পারলাম, যে ভোল্টেজ এখানে ঠিকই আছে, এক একটা কম বেশি হতেই পারে। আর দুটো ভোল্টেজ সমান থাকে না, একটা কম বেশি হয়। আর এই জায়গায় দেখুন 13.83 দেখাচ্ছে। ভোল্টেজ আমি সব রকমই দেখলাম, ভোল্টেজ সমস্ত ঠিক আছে। তো ভোল্টেজ আপনাদেরকে এইভাবে এত কিছু মাপার দরকার নেই। তো এর সমাধানটা বলে দিচ্ছি, কোন পার্টসের জন্য এটা হয় আপনারা চেঞ্জ করবেন, দেখাচ্ছি একবার খেয়াল করে দেখুন। ঠিক এখানে এই দেখছেন একটা আইসি আছে, এটাই হচ্ছে ভার্টিক্যাল আইসি 7 পিনের। এরকম আইসি অন্যান্য টিভিতেও লাগানো থাকবে। আর এখানে যে আপনারা দেখাচ্ছি পজিশনটা দেখে রাখুন, এটাই হচ্ছে সে কন্ডেন্সার। এই কন্ডেন্সারটি যদি খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখনই এই প্রবলেমটি আসে, যে উপর দিকে দেখবেন 3 থেকে 4টি বা 10টি লাইন উপর সাইডে থাকে। তো আপনারা আগে এইরকম ধরনের সমস্যা এলে আপনারা এই কন্ডেন্সারটা চেঞ্জ করবেন। আমি অনেক সময় কন্ডেন্সার বা অনেক সময় ক্যাপাসিটার বলছি, আপনারা হয়তো ভাবছেন যে আসলে কি, আসলে এটা দুটো নামেই পরিচিত। তো দেখুন, আমার হাতে আছে 35 ভোল্ট 100 ইউএফ। তো আপনার 100 ইউএফ মানে 100 ইউএফ, এটা আপনার থাকতেই হবে। আর যেটা 35 ভোল্ট আছে, সেখানে আপনার 40 ভোল্ট 50 ভোল্ট হলেও অসুবিধা কিছু নেই, কিন্তু 35 ভোল্টের কম দিলে দেওয়া যাবে না, 35 ভোল্টের বেশি থাকতে হবে। আর যেটা 100 বলছিলাম, সেটা 100 ইউএফই থাকতে হবে। তো আমার হাতে দেখছেন একটা ক্যাপাসিটার, দেখুন এখানে 40 ভোল্ট আছে, কিন্তু আমি 100 ইউএফই দিয়েছি, কারণ এখানে 100 ইউএফের যদি একটু কম হয়ে যায় তাহলে ঠিক হবে না, বা বেশি হলেও ঠিক চলবে না। সেই জন্য আমি এটা সেম লাগিয়ে নিয়েছি। তো এরপরে আপনাদেরকে বুঝতে অসুবিধা হবে না। আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকে, তো আপনারা অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন দর্শকদেরকে বলবো ওনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এরপরে আরও অন্যান্য যে প্রবলেমগুলো আসবে বা এলসিডি এলইডি সমস্ত কিছু আপনাদেরকে আমরা দেখাবো পার্ট 1 পার্ট 2 স্টেপ বাই স্টেপ করে। তো যাই হোক, এখন আমরা এটা সোল্ডারিং করে নেব। তো আমার এই চ্যানেলে দেখবেন অন্যান্য ভিডিও দেওয়া আছে, টিভি, এলইডি, এলসিডি সমস্ত কিছু আপনারা গিয়ে দেখে আসবেন। আশা করি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখে উপকৃত হবেন। তো আমার সোল্ডারিং করা এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার পিসিবিটা লাগিয়ে সামনের দিকে গিয়ে চেক করে দেখব যে প্রবলেমটি সলভ হয়ে গেছে কি না। তো এই সামান্য একটা পার্সের জন্য অনেক মেহনত করতে হয় অনেককে। তো সেই জন্য আমরা এটা সবাইকে আগে থেকে শেয়ার করে দেয়, বিশেষ করে যে মেকানিক ভাই। আর এছাড়া যারা যে কোনো কাস্টমার যারা আছে তারাও এই ভিডিও দেখে আপনারা প্রবলেমটি সলভ করতে পারবেন। তো এখন আমরা টিভির সামনে চলে এসেছি এবং টিভির পাওয়ার লাইন দিয়ে দিয়েছি। দেখুন টিভির সামনে চালু হয়ে গেছে এবং স্ক্রিনে খেয়াল করুন উপর সাইডে আর রেড লাইন নেই, এখন ক্লিয়ার হয়ে গেছে। সাউন্ডও ঠিক আছে, সাউন্ডটা আমি কমিয়ে রেখেছি। তো কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই একটা লাইক করে জানাবেন। তো আমি বেশ কিছুক্ষণ ধরে চেক করে দেখলাম সমস্ত ভিডিও লাগিয়ে, তো ছবি একদম পুরো ক্লিয়ার। তো এই ছিল মেন প্রবলেম। তো সবাই ভালো থাকবেন, আবারও এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে সবাই ভালো থাকুন, ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।